আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের এঁচোড়ের কোপ্তা করে দেখাবো। আমি এরকম এঁচোড় দোকান থেকে কিনেছি বলে আমার কাছে এরকম কাটা আছে। আমি এরকম 2টো প্যাকেট এরকম এঁচোড় দিচ্ছি। এঁচোড়গুলো ধুয়ে কুকারে গরম বসাবো। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে সেদ্ধ করব, প্রসেসটা দেখাচ্ছি। আর এতে মোটামুটি আমি দেব হচ্ছে এই রকম বাটির 1 বাটি আমি ছোলার ডাল ভিজিয়ে 5 ঘন্টা রেখেছি। রেখে এরকম ডাল একেবারে এই যে এরকম করে একদম ভিজে গেছে। আমি এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করব। এটা হচ্ছে ওটা কুকারে সেদ্ধ করতে দেব, এটা পেস্ট করব। আর কি বানিয়ে রেখেছি, মানে নরম কাঁচা পেঁয়াজ বড় সাইজের 2টো বেটে নিয়েছি। আমি আন্দাজ করে এখানে নিয়েছি যতটা যেরকম লাগবে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এটা গেল বাটাবুটি। এখানে আরেকটু বাটাবুটি থাকবে, যেটা হচ্ছে পোস্ত বাটা, কিশমিশ বাটা, এগুলোও সব বেটে ফেলবো একসাথে। আর এই কাজু বাটা, কাজুটা এবার আমি একটু জলে ভেজাইনি দেখানোর জন্য, এই যে। আর দেবো হচ্ছে টমেটো, পেস্ট করে দিলে হয়, আমি একটু চিড়েই রেখেছি, পেস্ট করতে দিয়ে দিলেই হয়ে যাবে। এই হচ্ছে এখানের ব্যাপার। আর যেটা দেবো সেটা হচ্ছে হিং দেব। এটা শুকনো ঝাল লঙ্কার গুঁড়ো আছে, আর তো নুন, হলুদ, জিরে, ধনে, গরম মশলা এ তো আছে। এটা হলো মূল জিনিস। আমি এবার এক এক করে সব বাটা কোটা সেদ্ধ করা সব দেখাচ্ছি। এঁচোড়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। এই বড় 1 বাটি ভর্তি, মানে একটা ভালো সাইজেরই এঁচোড়। এটা ছাড়িয়ে টাড়িয়ে আমি এঁচোড়টাকে 2বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবারে আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেবো। আচ্ছা, কুকারে এই একদম ভর্তি করে ভিজে যাওয়ার মতন, একদম ডুবে যাওয়ার মতন জল দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা এই 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য একটু নুন দেবো। এই একটু নুন দেবো দিয়ে আমি এটাকে ভালো করে একদম সিটি দিয়ে একদম ভালো করে এটাকে আমি সেদ্ধ করব, যাতে করে এটা ম্যাশড করতে পারি। ম্যাশড করার দরকার তো। এবার আমি এটাকে আটকে দিয়ে আমি ওদিকে কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। এদিকে আমি ডালটা সেদ্ধ করব বা বাটবো, আর বাকি বাটাবুটিগুলোও করে নেব। আমি ডাল বেটে নিয়েছি, ডালে একটু জল দিয়ে নিই, একদম এরকম ঘন থকথকে করে এরকমভাবে বেটে নিয়েছি। আচ্ছা, আমি এঁচোড় এই যে সেদ্ধ করে একেবারে এইরকম পেস্ট করে নিয়েছি, কিন্তু জল জল না, একটু থকথকে করে পেস্ট করে নিয়েছি। এতে আমি এখন এই ডাল বাটা সমস্ত মশলা এক এক করে মেশাবো। এই ডাল বাটাটা দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর বেরিয়ে এলো, যেহেতু শক্ত মতন করে রেখেছি। ডাল বাটা দিলাম, এইবার এক এক করে সব দিতে থাকছি। প্রথমে দিলাম এই হলুদ অল্প দেব, ভর্তি করে একদম ফুল 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, মানে ধনে পাউডার, ধনিয়া, একটুখানি কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হিং এই লঙ্কাটা, মির্চিটা খুব ঝাল হয়, যাকে মানে ঝাল মির্চি বলা হয় আর কি, সেই মির্চির পাউডার সব আঙুলের ডগায় করে দিলাম। ঝালটা মানে মির্চিটা যার যার নিজের টেস্ট। এইবার এতে আমি দেব ভর্তি করে একদম ফুল 1 স্পুন অনিয়ন পেস্ট, পেঁয়াজ বাটা, 1 টিস্পুন ফুল গার্লিক পেস্ট, রসুন বাটা, 1/2 টিস্পুন জিঞ্জার পেস্ট, আদা বাটা, সল্ট এখন কম দেবো, কারণ রান্নার সময় দিতে হবে। তাছাড়া এঁচোড়ে আমি সেদ্ধ করেছিলাম, তখন নুন দিয়েছিলাম।
সল্টটা নিজের একটু দেখে শুনে বুঝে চেখে তবে। লঙ্কা নুন যার যার। সুগার, চিনি, এবার এটাকে মাখবো। তারপরে বাইন্ডিংয়ের কী কী দেবো দেখাচ্ছি। গরম মশলা পাউডার, আচ্ছা আমি মাখা হয়েছে, এইবার এটাকে আর একটু সামান্য নুন দেব। নুন লাগবে, বাকি মশলা সব ঠিক আছে, একটু নুন দিলাম। আর যেটা দেব সেটা হচ্ছে আমি একটু টাইট বাইন্ডিংয়ের জন্য একটু বেসন ছড়িয়ে দিলাম, যাতে বাইন্ডিংটা বেশ একটু টাইট হয়। খুব টাইট না, একটু টাইট হয়। এটাকে এবার আমি গোল্লা করবো, গোল্লা করে তারপর দেখাচ্ছি। আচ্ছা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার এক এক করে কোপ্তা ছাড়বো। এই যে আমি এরকম গোল্লা গোল্লা করবো আর ছাড়বো। আমি কোপ্তাগুলো একটুখানি বেসন দিয়েছি, আমার একটু নরম মতন হয়েছিল। যদি আপনাদের নরম না হয় বেসনটা স্কিপ করতে পারেন। বেশি দেবো না, একবারে বেশি দিলে তেল নেমে যাবে। আমি এই ওটা কয়েক করে করে সুন্দর ব্রাউন করে ভেজে নেবো কোপ্তাগুলো।